হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বেসিক্যালি আমি দুটো ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশান দিতে এসেছি, নট এনিথিং অ্যাবাউট এলস। বাট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে দুটো কথা, যে দুটো কথা মানে আপনাদের জন্য কিছুটা দরকারি এবং একটা নতুন একটা প্রসেস, যেটা কিনা আমি এতদিন পর্যন্ত একটু দূরে ছিলাম, বাট এখন ইদানিং জানতে পেরে আমি সেই ব্যাপারটাতে আরও আগ্রহী হয়েছি এবং আমি সেটা স্টেপ নিয়েছি এবং নেওয়ার কিছুটা কমপ্লিট করার পরে আমি আপনাদের সাথে এই ব্যাপারটার ভিডিও বানাতে এসেছি। তো আহ, দেখা যাক যে আমি কি বলতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি একটা প্রোগ্রাম, মানে প্রোগ্রাম বলতে একটা বাঞ্চ অফ ভিডিওস, মানে 30টা 32টা 35টা এরকম কিছু ভিডিওস হবে, টোটাল প্ল্যান করছি, যেটা কিনা পুরোটা প্রাইস অ্যাকশনের উপর। কারণ বেসিক্যালি আমরা ইন্ডিকেটার এক্সেট্রা এক্সেট্রা যা জিনিস ইউজ করি, সেগুলো কিন্তু অতটা কার্যকরী নয়, অতটা এফেক্টিভ নয়, যতটা আমরা একটা প্রাইস অ্যাকশনের উপরে কাজ করতে পারি, ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন আমাদেরকে আর্লি এন্ট্রি দিতে পারে, একটা বড় টার্গেট দিতে পারে, এবং ইচ অ্যান্ড এভরিথিং যা যা আমাদের দরকার একটা ট্রেডিংয়ে, যে একটা ভিউ পয়েন্ট, যে আমরা কোন দিকে ট্রেড করবো, আপসাইড না ডাউন সাইড, ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু একটা মানে প্রাইস অ্যাকশন আমাদেরকে দিতে পারে। তো সেই প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমি টোটাল 30-32টা ভিডিও প্ল্যান করছি, যে 30-32টা ভিডিওতে আমি পুরোপুরি প্র্যাকটিক্যাল টু নন প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল যাবতীয় যা লাইভ মার্কেটে পর্যন্ত আমি আপনাদেরকে এরকম কিছু জিনিস দেখাবো এবং বোঝাবো, যেগুলো কিনা আপনারা বুঝতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন যে আফটার দ্যাট প্রাইস কি করে কাজ করে। কারণ মেনলি প্রাইজের ওঠা নামা এটাই হচ্ছে আমাদের কাছে পয়সা, যদি আমরা ট্রেডিং করি বা ইনভেস্টমেন্ট করি বা যাই করি না কেন, ঠিক আছে? এবার প্রাইস অ্যাকশন কি হয়, একটা ক্যান্ডেলের আপ ডাউন আপ ডাউন আপ ডাউন মুভমেন্ট। তো প্রাইস অ্যাকশনটা এমনই একটা জিনিস যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ফর্ম করলো এবং এর পরবর্তী ক্যান্ডেল কি হবে, দ্যাট প্রেডিকশন ইজ দ্য প্রাইস অ্যাকশন। আর তার থেকেও বড় কথা, প্রাইস আপনাকে বলবে যে হাউ প্রাইস মুভস, কিভাবে প্রাইস মুভ করে। ওকে, তো আমি এই সব কিছুর বাইরে গিয়ে আমি আপনাদেরকে দুটো জিনিস বোঝাতে চাই। যে দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রাইস অ্যাকশন বলুন, ইন্ডিকেটর বলুন, আপনার কোনো স্ট্র্যাটেজি বলুন, বা XYZ যে কোনো ফ্যান্সি কথাবার্তা আপনারা বলুন, যা আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন এবং অন্য কারোর থেকে সেই জিনিসটা গ্র্যাব করতে পারেন। ওভারঅল পুরো কনসেপ্টটা কিন্তু ট্রেডিংয়ের রিস্ক রিওয়ার্ড রেশিওর উপরে আর রিস্ক ম্যানেজমেন্টের উপরে, ঠিক আছে? তো সেইটার একটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো। তো সেইটা দেখাতে গিয়ে আমার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট, যেটা হচ্ছে আপনারা কজন শুনেছেন আমি জানি না, বাট বেসিক্যালি একটা জিনিস হয় যেটাকে বলা হয় ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রপ ফার্ম, ঠিক আছে? প্রপ ফার্মগুলো কীরকম হয়, তারা হচ্ছে বেসিক্যালি আপনাদের ট্রেডিং স্কিলসকে জাজ করে, যে আপনি কীরকম কীরকম ট্রেড করতে পারছেন, এবং সেই অনুযায়ী আপনাদেরকে একটা অ্যাকাউন্ট, সেটা একটা বড় অ্যামাউন্টের হতে পারে বা ছোট অ্যামাউন্টের হতে পারে, আপনার যেরকম অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সেই অ্যাকাউন্ট আপনাকে দেয় ট্রেড করার জন্য, এবং তাতে যে প্রফিটটা আপনি করতে পারবেন সেই প্রফিটটার উপরে 80% আপনাকে দেবে, 20% তারা রেখে দেবে, সাচ লাইক অফ দ্যাট কন্টেন্ট, ঠিক আছে? তো আমি প্রপ ফার্ম সম্বন্ধে শুনেছিলাম, জানতাম, এবং আমি একটা ভয়ে থাকতাম যে যদি পে আউট না দেয়, আমি এখনও জানি না পে আউট দেবে কিনা, ঠিক আছে? কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝাতে চাইছি যে ট্রেডিং ইজ জাস্ট লাইক এ প্রাইস অ্যাকশন। কারণ অনেকে এটা মনে করে যে আমরা ইন্ডিয়ান মার্কেটে কাজ করছি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটিতে কাজ করছি, আমরা গোল্ড সিলভার এটা জানতে গেলে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজি শিখতে হবে, বা লাইক দ্যাট অন্য কোনো ট্রেড, মানে অন্য কোনো প্ল্যান, অন্য কোনো এই অন্য কিছু অন্য কিছু অন্য কিছু, গোল্ড, সিলভার, যে কোনো মেটাল, আদারওয়াইজ আমাদের নিফটি, যে কোনো ইন্ডেক্স, আদারওয়াইজ আপনাদের যে কোনো ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, XYZ, যে কোনো জিনিস যারা কিনা ক্যান্ডেল স্টিকের উপর ডিপেন্ড করে চলে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাইস অ্যাকশন অলওয়েজ সিমিলার। কাইন্ড অফ নেচার চেঞ্জ হতে পারে, যে হ্যাঁ এটার পরে যেখানে নিফটি হয়তো ব্রেকআউট দিয়ে উঠে যায়, সেখানে হয়তো গোল্ড ওখান থেকে পুল ব্যাক করে দেয়, XYZ ইত্যাদি ছাড়া আর কিছু না। আপনি যদি 10 দিন, 12 দিন, 15 দিন কোনো একটা চার্টে লেগে থাকেন, আপনি তার নেচার এমনি বুঝতে পেরে যাবেন, যদি আপনি প্রাইস অ্যাকশন বোঝেন। সো প্রাইস অ্যাকশন ইজ দ্য কি টু সাকসেস মার্কেটে আপনার ট্রেড করার জন্য। আর একটা কথা, অনেকে এই জিনিসটা বলে 80% অ্যাকুরেসি, 90% অ্যাকুরেসি, XYZ অ্যাকুরেসি দরকার হয় মার্কেটে টিকে থাকার জন্য। আমি মনে করি না, ঠিক আছে? আবার অনেকে এটাও বলে যে 1:2, 1:3, 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও অনেক বেশি দরকার, তাতে আপনি জিততে পারবেন। আমি সেটাও মনে করি না, ঠিক আছে? মার্কেট ইজ অল অ্যাবাউট ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি, যে আপনি কিভাবে কাজ করতে পারবেন সেইটা হচ্ছে মেন মার্কেটে। ভালো করে বুঝুন, আবার একবার বুঝুন। আমি বলতে চাইছি, মার্কেটে ধরুন আপনি নিজে জানেন যে আপনি বিগত 10 দিন ট্রেড করেছেন, আপনার সাথে কি ঘটেছে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না।
ওকে, তো ধরুন বিগত 10টা ট্রেডে আপনি দেখছেন আপনি 1:2 টার্গেট নিয়েছেন এবং আপনার 1:2 নয় 1:1.5 গিয়ে আপনার স্টপ লস খাচ্ছে। এর পরের থেকে আপনি টার্গেটই নিচ্ছেন 1:1:1:1.5 হলো। তাহলে কি হবে, ম্যাক্সিমাম অফ দ্য কেসেসে আপনার প্রফিট হবে এবং যেটা লস হওয়ার সেটাও আপনাকে প্রফিট দিয়ে লস দেবে। এবার যদি মার্কেট তার থেকেও বেশি যায় তখন আপনি ট্রেলিং করে এক্সট্রা প্রফিটও বুক করতে পারবেন। তো আপনার কি হলো, আপনার উইন রেটটা অনেকটা বেড়ে গেল খালি আপনার অ্যানালিসিসের জন্য যে আপনার সাথে কি হচ্ছে। এটা মাস্ট দরকার। মার্কেটে আপনি কাজ করুন আর ছাই নাই করুন, মার্কেটে যদি আপনি কাজ করবেন বলে প্ল্যানও করেন, আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথম 1 মাস 2 মাস 3 মাস আমি যখন প্র্যাকটিক্যাল করব সেটা পুরোটা আমার লার্নিংয়ের জন্য এবং নিজেকে ইমপ্রুভ করার জন্য। আমি জানি মার্কেটে এমন নয় যে আমিও বলছি আমি আজকের দিনে প্রচুর বড় ইমপ্রুভমেন্ট করে ফেলেছি, আমি মহান কিছু হয়ে গেছি, বাট আমি এটা বলতে পারি যে ট্রেডিং খেলাটা কীরকম সেটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো। যদি আপনার মনে হয় যে আপনি একজন ট্রেডার হতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে ট্রেডার বানিয়ে দেবো, কারণ ট্রেডারের মাইন্ডসেটটা কি সেটা আমি জানি। আপনাকে কখনো এটা ভাবলে হবে না যে আমি কি করে সব সময় প্রফিটে থাকবো, সেটা সম্ভব নয়। আবার এটা ভাবলেও হবে না যে আমি সবসময় যেন এরকমই হয় যে আমি 100 টাকা লস দেবো তার এগেনস্টে 2000 টাকা প্রফিট করবো, এটাও সবসময় হবে না। তো এই যে কন্ডিশনগুলো এগুলো ম্যাটার করে, ঠিক আছে। আমি আপনাকে একটা আমার ফান্ডেড অ্যাকাউন্ট যেটা কিনা আমি পারচেস করেছি, ফান্ডেড অ্যাকাউন্টের ব্যাপারটা খুবই কমপ্লেক্স একটা, ঠিক আছে, জটিল কনসেপ্ট। তো যদি কারোর মনে হয়, যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করতে চাও বা কিভাবে কি হয়, আমি ফান্ডেড অ্যাকাউন্টের ডিটেলসে ভিডিও আনবো, নিশ্চয়ই আনবো। আগে আমার ক্লিয়ার হয়ে যাক, তারপর আমি ফান্ডেড অ্যাকাউন্ট পেয়ে যাই। আমার যখন পে আউট হবে আমি পে আউটের পরে তোমাদেরকে পুরো একদম স্ক্র্যাচ লেভেল থেকে 0 to একদম অ্যাডভান্স পর্যন্ত আমি তোমাদেরকে পুরোটা শিখিয়ে দেবো কীভাবে কি তোমরা ফান্ডেড অ্যাকাউন্ট কিনতে পারো, কোথা থেকে কিনবে, কোনটা কিনবে, কোন ফান্ডেড অ্যাকাউন্টটা সেফ হবে, কোন ফান্ডেড অ্যাকাউন্টটা সেফ নয়, XYZ, ঠিক আছে, আমি সব কিছু জানিয়ে দেবো। সেটা নিয়ে তোমাদের কত মাথা ঘামাতে হবে না। আগে আমি নিজে ব্যাপারটাকে দেখি যে হ্যাঁ প্রফিট হচ্ছে কিনা, পে আউট দিচ্ছে কিনা, সব কিছু জানার পরে আমি তোমাদেরকে সেই ব্যাপারটা জানাবো, ঠিক আছে। এবার কি হয় আমি বেসিক্যালি বলে দিই ফান্ডেড অ্যাকাউন্ট বা প্রপ ফার্মের মেন কনসেপ্টটা কি। কোনো একটা $5,000 $10,000 এরকম কোনো অ্যাকাউন্ট তোমাকে নিতে হবে। $5,000 মানে হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে। তো সেই অ্যাকাউন্টটা পারচেস করতে গেলে তোমাকে ন্যূনতম 35 36 $40 মতো দিতে হবে, মানে 4,000 টাকা ম্যাক্স টু ম্যাক্স, ঠিক আছে, দিতে হতে পারে। তো সেটা দিলে তুমি যখন ওটা পে করবে, পে করার পরে ওরা হচ্ছে দুটো স্টেপে তোমাকে ভেরিফিকেশন করতে দেয়। দুটো স্টেপে ভেরিফিকেশন মানে প্রথম স্টেপে তোমাকে হচ্ছে 10% প্রফিট টার্গেট থাকে। 5 লাখ টাকায় 10% মানে 50,000 টাকা। তুমি 50,000 টাকা যখনই প্রফিট বুক করবে ওখানে, তখনই তোমার ফার্স্ট স্টেজ ক্লিয়ার হয়ে গেল। তারপরে তুমি আসবে সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে যখন আসবে, সেকেন্ড স্টেজে আসলে তোমাকে হচ্ছে 5% টার্গেট থাকে, মানে 5 লাখ টাকায় 25,000 টাকা। যখন আবার তুমি 25,000 টাকা বুক করে নেবে, দ্যাটস দ্য পয়েন্ট যেখানে তোমার দুটো ফেজই ক্লিয়ার হয়ে গেল। এবারে ওরা তোমাকে দেবে তোমার অরিজিনাল লাইভ অ্যাকাউন্ট, যেটা কিনা 5 লাখ টাকা পুরো লাইভ মানি, ঠিক আছে। সেই 5 লাখ টাকা এবার তুমি যত প্রফিট করবে, যেরমভাবে প্রফিট করবে, সেই প্রফিটের 80% 20%, কখনো কখনো 70-30, এবার সেটা প্রপ ফার্ম টু প্রপ ফার্ম ডিপেন্ড করে যে কোন প্রপ ফার্ম কত তোমাকে পে আউট দেবে। ওকে, এবার কি হয় যে প্রপ ফার্ম কিনতে গেলে তোমাকে বেসিক্যালি ডলারে কিনতে হয়, আর ডলারের ওখানে ইউপিআই আমরা পেমেন্ট অতটা করি না, কারণ ইউপিআই ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ফ্রিজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাইন্যান্সে প্রথমে তোমার আইএনআরটাকে ডলারে করতে হবে। ডলারে করার পরে সেই ডলার থেকে তুমি বাই করবে, বাই করার পরে আবার যখন এখানে হয়ে যাবে পে আউট নেবে, তুমি আবার বাইন্যান্সে নিয়েও নিতে পারো, আদারওয়াইজ রাইজ বলে একটা অ্যাকাউন্ট আছে সেখানেও গিয়ে তুমি তোমার পে আউট নিতে পারো, XYZ, সেখান থেকে ডাইরেক্ট আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। এবার এগুলো গেল পরের কথা, পে আউট ফেস এগুলো সব পরের কথা, ঠিক আছে। আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে কনসেপ্ট, যে একটা মানুষকে প্রফিটেবল থাকতে গেলে বা তার টার্গেট অ্যাচিভ করতে গেলে ঠিক কী কী দরকার হয়। দেখো, 10% মুখের কথা না, ঠিক আছে। বছরে 10% কোনো এফডি দেয় না, এফডিও তার থেকে কম দেয়। তো 10% আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। আমি অনলি গোল্ড ট্রেড করেছি। আর একটা কথা বলে দিই, কেউ এরপরে আমাকে কমেন্ট করবে না যে দাদা গোল্ডের স্ট্র্যাটেজিটা দাও, কারণ আমার কোনো স্ট্র্যাটেজি নেই, আমি সিম্পল প্রাইস অ্যাকশনে কাজ করেছি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বেসিক্যালি আমার অ্যাকাউন্টটা শো করছি, সেটা তোমরা দেখো। আমার কম্পিউটারে যাওয়া যাক, ঠিক আছে। তো দেখো, আমরা এখানে চলে এসেছি আমার আমার প্রপ ফার্মের অ্যাকাউন্টটাতে। এই যে অ্যাকাউন্টটা, এটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় করে এই যে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, যেটা কিনা $5,000 অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ তোমরা। 10% ফার্স্ট টার্গেট, যেটা কিনা আমাকে করতে হবে। ওকে, তো চলো আমি এটার একবার তোমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাই। ড্যাশবোর্ডে নিয়ে গেলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কীভাবে কি আমি কাজ করছি এবং কীভাবে কি ওভারঅল তোমরাও কাজ করতে পারো যদি তোমরা করতে ইচ্ছুক হও তো। ওকে, তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার যেটা এখানে দেখো আমি ফার্স্ট ইভ্যালুয়েশন স্টেজে ছিলাম, সেখান থেকে আমার যেটা 10% টার্গেট অর্থাৎ $500, সেটা দেখো রিকগনাইজ প্রফিট হয়ে গেছে।
দেখতে পাচ্ছ তোমরা যে আমি এখানে প্রফিট করে নিয়েছি। এবার এই প্রফিটটা হয়ে গেছে মানে এখন আমি ভেরিফিকেশনের জন্য পড়ে গেছি যে আমার সেকেন্ড স্টেজ ইভ্যালুয়েশন কখন আসবে। সেটা এলে আবার তারপরে কি হবে সেটা আমি পরে জানাবো, যখন সেটা কমপ্লিট হবে সেটাও পরে জানাবো। কিন্তু সব থেকে বড় কথা যে এই যে $500 মানে 5,000 টাকাতে, মানে $5,000 সরি, $500 মানে হচ্ছে 10%। এই 10%টা করতে আমার কদিন টাইম লেগেছে এবার তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, একটু নিচে যাই। দেখো আমার বেসিক্যালি ট্রেডিং শুরু হয়েছে, এখানে কত তারিখ দেখছো, 11 তারিখ। 11 তারিখ মানে আজ থেকে ঠিক 4 দিন আগে, অর্থাৎ 4 দিনে আমার প্রফর্ম ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমরা এখানে চার্ট দেখতে পাচ্ছ যে প্রথমে একটুখানি ডাউন গিয়েছিল, তারপর একটু উঠেছে, আবার একটু উঠেছে, আবার উঠতে উঠতে অনেকটা উঠে গেছিলো, ঠিক আছে। সেখান থেকে আবার খুব জোর পড়েছি, পড়ে এবার তারপর থেকে আবার রিকভার করতে 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 এখন আমি মোটামুটি 10% কভার করে দিয়েছি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভালো একটা জিনিস দেখাই। সেটা কি, সেটা হচ্ছে তোমরা দেখতে পাবে যে এখানে আমার উইকলি প্রফিট যেটা $500 সেটাও হয়ে গেছে। এখানে ডেলি প্রফিট 189 দেখাচ্ছে, সেটাও প্রায়, মানে ওটা একটা ডেলি হিসাবে একটা রয়েছে। আনরিলিজ প্রফিট মানে কোনো ট্রেড আমার চলছে না, আর প্রফিট টার্গেট যেটা ছিল সেটা আমার অ্যাচিভ করে গেছে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি আরেকটু নিচে যাও তোমরা দেখতে পাবে এখানে আমার সব ট্রেডগুলো রয়েছে, যে আমি কোন ট্রেডটা বাই করেছি, কোনটা সেল করেছি, ইত্যাদি ইত্যাদি। তো এই 4 দিনে তোমরা দেখো এখানে আমি টোটাল কটা ট্রেড করেছি, দেখো 62টা ট্রেড 4 দিনে। ওকে, আচ্ছা, এখানে 62টা ট্রেড বলা ভুল, কারণ 62টা ট্রেড 62টাই আলাদা আলাদা ট্রেড নয়, কারণ বেসিক্যালি কিছু কনসেপ্ট ছিল যেখানে কিনা আমি পিরামিডিং করেছি, সেম ট্রেডে কিছু কোয়ান্টিটি অ্যাড করেছি, সেগুলো একটা দুটো করে ট্রেড সেগুলোকেও ক্যাপচার করেছি, ঠিক আছে, তোমার বাই সেল। তো সেক্ষেত্রে ওরকমভাবে টোটাল তোমার 62টা ট্রেড দেখাচ্ছে, মানে হিসাব মতো তুমি ধরে চলতে পারো এখানে যদি প্রপার তুমি ট্রেডের কথা বলো ওই 32 থেকে 35টা ট্রেড, ঠিক আছে, তুমি 36টাই ধরো, 4 4 9 36, মানে 9টা ট্রেড পার ডে। তো এখানে আমি কিরম ট্রেড করেছি, আর তার মধ্যে তুমি এইটা ভালো করে দেখো যে আমার উইন রেট কত, 47% অনলি, মানে হাফও নয়। আমি যদি 10টা ট্রেড করি 5টাও প্রফিট নয়, 4টে প্রফিট, ঠিক আছে, অ্যাভারেজে 5টা প্রফিট, ঠিক আছে। তো তাহলে হাফ হাফ উইন রেটে আমি মাত্র $35 ফিস পে করেছি এবং $504 প্রফিট করেছি। ওকে, এবার তোমরা এইখানে দেখো যেটা হচ্ছে মেন জায়গা, সেটা হচ্ছে আমার সব থেকে বড় লস এখনো পর্যন্ত কত হয়েছে, $76, ঠিক আছে। তার আগে প্রফিট কত হয়েছে, তার আগে নয়, মানে সব থেকে বড় প্রফিট $151। তার মানে কি আমি $76, মানে 7,600 টাকা লস করেছি। সব থেকে বড় প্রফিট করেছি 15,000 টাকা, ঠিক তার ডবল, 1:2 এর কাছাকাছি। তো আমার রিস্ক ফ্যাক্টর যেটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ 1:1.7, মানে 1:2ও নয়। এমন নয় যে আমি 1:4 1:5 ক্যাপচার করছি তবে গিয়ে আমার অনেক প্রফিট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু নয় কিন্তু, ঠিক আছে। তো তাহলে আমার 1:1.7-এ যদি আমি 4 দিনে 10% বের করতে পারি, তাহলে এটার মধ্যে খারাপ, ভালো করে বোঝো, ঠিক আছে, এটার মধ্যে তাহলে খারাপ কোথায়, কিচ্ছু খারাপ নেই। তোমরা যে কোনো এগুলো এগুলো কোনো ম্যাটারই নয়, নিচেরগুলো, ঠিক আছে, আবার ট্রেড ডিউরেশন ইত্যাদি ইত্যাদি। টোটাল আধ ঘন্টা আমি ট্রেড করেছি আমার প্রত্যেকটা স্ক্যাল্পিং বেসিসে, মানে অ্যাভারেজ ট্রেড ডিউরেশন যেটা সেটা আধ ঘন্টা দেখাচ্ছে, যে আমি কোনো একটা ট্রেডে ঢুকলে 30 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাই, এগুলো কোনো ম্যাটার না, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টোটাল অ্যাকাউন্ট যেটাতে কিনা আমি এটা করেছি। তো ফার্স্ট স্টেজ আমার ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড স্টেজের অপেক্ষায় আছি কবে সেকেন্ড স্টেজ দেবে, তারপরে আমি সেকেন্ড স্টেজে কাজ করব। এবং তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে কি করছি সেটা তো আমি জানাবোই। আমার প্রাইজ অ্যাকশনের যে কোর্সটা সেটা কমপ্লিট হোক, মানে যেটা আমি নিয়ে আসবো সিরিজটা, সেই সিরিজের প্রত্যেকটা ভিডিও আপলোড হয়ে যাক। আশা করছি দুটো একটা ভিডিও দিতে দিতেই আমার এখানে সেকেন্ড স্টেজ কমপ্লিট হয়ে যাবে। যখনই কমপ্লিট হবে আমি তোমাদেরকে জানাবো, আমার যখনই লাইভ অ্যাকাউন্ট আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবার লাইভ অ্যাকাউন্ট আসার পরে আমি যখন ফার্স্ট পে আউট করবো সেটার যখন আমি ভিডিও বানাবো তাতে আমি কিছু ডিটেলস দেবো। তবুও যদি তোমরা চাও যে আমি ফান্ডেড অ্যাকাউন্টের উপরে কিছু ভিডিও বানাই, কিভাবে কি ট্রেড করছি, কিভাবে কি কাজ করছি ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা কিছু বলো যে কিভাবে কি তুমি ফান্ডেড অ্যাকাউন্টে কাজ করছো বা কি, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে একটু ফান্ডেড অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু ডিটেলসে বললেও বলতে পারি, মানে বলবো ভিডিও বানিয়ে, কিন্তু সেটা পরে। তোমাদের সবকটা জিনিস যারা যারা আগে আগে কমেন্ট করবে আমি তাদের ভিডিওগুলো ফার্স্ট ফার্স্ট নেবো। তো তোমরা কমেন্ট করতে থাকো, আমি তোমাদেরকে কমেন্টের একটা করে রিপ্লাই ভিডিও আমি বানিয়ে দেবো মধ্যিখানে। তবে এই আমাদের যে সিরিজটা আসছে প্রাইজ অ্যাকশন, ওটা কিন্তু মাস্ট, ওটা তোমাদেরকে কন্টিনিউ বেসিসে দেখতেই হবে এবং ওই সিরিজটা মিস করবে না, ঠিক আছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো যাই হোক, আপাতত আপকামিংয়ে অনেক কিছু ভিডিও, অনেক কিছু প্ল্যান করা আছে, দেখা যাক আমি কতটা কি করে উঠতে পারি এবং কতটা তাড়াতাড়ি আমি তোমাদেরকে এগুলো দিতে পারি, ঠিক আছে। সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও,
আর চ্যানেলে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো বন্ধুবান্ধব থাকে যারা ট্রেডার, যারা ভাবে যে প্রপ ফার্ম ক্লিয়ার করা খুব চাপ, এটা কিন্তু বাই দ্য ওয়ে সত্যি কথা বলছি, এটা আমার ফার্স্ট প্রপ ফার্ম। আমি এই প্রথম কিনেছি বাইন্যান্সের সাথে টাই আপ করে, মানে বাইন্যান্স থেকে ডলারটাকে নিয়ে কিনতে হয়। এটা আমার প্রথমেই ফার্স্ট স্টেজ ক্লিয়ার হয়ে গেছে। আর সেকেন্ড স্টেজটা দেখা যাক, যদি ক্লিয়ার না হয় তাহলে আমার অ্যাকাউন্ট ব্রিচ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় থাকবে। ঠিক আছে, সেটা পরের কথা, কিন্তু এখন আপাতত কী হয় সেটা দেখতে হবে। বাট ফার্স্ট স্টেজ আমার ক্লিয়ার হয়ে গেছে, 10% করে দিয়েছি, আশা করছি 5% করতে পারবো। একটু রিস্ক কম নিতে হবে, কারণ ওটাতে লিমিটও হয়তো কম থাকবে, তো সেটা দেখা যাক, যা হবে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে আবার পরে জানাবো। এবং যদি সেরকম কখনো সুযোগ পাই, তোমরা যদি প্রপ ফার্মের ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, আমি তাহলে তোমাদেরকে কী করে প্রপ ফার্ম কিনতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা আলাদা করে ভিডিও বানিয়ে আমি বলে দেবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।